हेलो फ्रेंड्स আমি চলে এসেছি আমি কার্তিক আমার নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপি হচ্ছে টক ঝাল মিষ্টি লজেস দিয়ে একটা আইসক্রিম বানিয়ে দেখাবো। তো সেটা বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেলে যেসব ভিডিও ছাড়া আছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর নিচে বেল নোটিফিকেশনটা অলে করে দেবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যায়। তাহলে চলুন টক ঝাল মিষ্টি লজেস দিয়ে আইসক্রিম বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখাই। চলুন তাহলে টক ঝাল মিষ্টি লজেস দিয়ে আইসক্রিম বানাতে কি কি উপকরণ লাগে দেখিয়ে দিই। তার আগে একটা কথা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটা শুরু করে উপকরণগুলো দেখিয়ে দিই। এখানে আমি এক বাটি চিনি নিয়ে নিয়েছি আর এখানে টক ঝাল মিষ্টি লজেস নিয়েছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। লজেসটাকে একটু আমি গুঁড়ো করে নেব, ভেঙে নেবো একটু লজেসটাকে। গুঁড়ো করে নিয়েছি, এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে দিয়েছি, জল দিয়ে দেবো, এবার ভালো করে গুলে নেব। গুলে নিয়েছি, আমি এবার এটা বাটির মধ্যে তুলে নেব। আমি বসাবো, কেন আমার আইসক্রিম বসানোর ছাঁচ নেই, তাই আমি ছোট কাঁচের বাটিতে বসাচ্ছি। দেখুন আমার টক ঝাল মিষ্টি লজেস দিয়ে আইসক্রিমের রেসিপিটা বসিয়ে দিয়েছি। এটা আমি 5-6 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রাখবো, তারপরে আপনাদের দেখাবো। দেখুন আমার টক ঝাল মিষ্টি লজেস দিয়ে আইসক্রিমটা ডিপ ফ্রিজে রেখেছিলাম, 5-6 ঘন্টার জন্য বসে গেছে। এবার এটাকে আমি খুলে নেব। দেখুন আমার টক ঝাল মিষ্টি লজেস দিয়ে আইসক্রিম রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।